কতজন এলো গেল কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কে বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা, সাজাবে নতুন সংসার। সন্তান ভুলে যাবে কিছুকাল পরই, কে ছিল পিতা যে তার। মিছে দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। মিছে দুনিয়ায় মিছে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতন, তাই আর ভাবি না আগের মতন। কে কে বলেছে কবে, কে কি বলেছে কবে, আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা কাঁদবে আপনেরা। দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। তুমিহীন পৃথিবী এমনই রবে, শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বে ঠিক? পৃথিবীর জায়গায় পৃথিবী দাঁড়িয়ে থাকবে, এই বাঁশবাগান বাঁশবাগানের মতো থাকবে। সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে ওঠে, পশ্চিমে অস্ত যায়। এমনই প্রতিদিনের ন্যায় সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, আবার পশ্চিমে অস্তমিত হয়ে যাবে। বাঁশবাগানে পাখির কলকাকুলিতে মুখরিত হবে। সকাল বেলায় ফজরের আজান দিবে মুয়াজ্জিন, সবাই ঘুম ভেঙে আবার মসজিদে, কেউ বা তার কর্মে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমি আপনি যেদিন ঘুমিয়ে যাব, ওই দিন আজান হবে, পাখির কলকাকলিতে দুনিয়া মুখরিত হবে, বাজারগুলো আবার জাকজমক হয়ে উঠবে। কিন্তু আমাদের ঘুম ভাঙবে না, চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। ঠিক না বেঠে? এই পৃথিবী ছেড়ে যাওয়াই লাগবে, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কিন্তু কে কবে মারা যাবে এটা কি কেউ জানি না? জানি না। কার মৃত্যু কখন হবে জানি না। একসাথে বড় হয়েছি, এমন কত বন্ধু চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। কেউ দেশে আছে, কেউ বিদেশে আছে, কেউ আমার আগে মারা যাবে, কেউ বা আবার আমার পরে মারা যাবে। এই তো দুনিয়া, কিন্তু মারা যেতে হবে এটা নিশ্চিত। ঠিক না বেঠিক? কেউ আগে কেউ পরে, কিন্তু মারা যে যাব এটা তো নিশ্চিত।
দুনিয়ায় কেউ থাকবে না। 2000 সাল আমাদের অনেকের জীবনে এসেছিল, আবার এখানে অনেকেই আছে যাদের 2000 সালের পরে জন্ম হয়েছে। 20 বছর, 22 বছর, 23 বছর যাদের বয়স, তারা 2000 সালটা দেখে নাই, ঠিক কিনা? আর যাদের 25 বছরের উপরে, বিশেষ করে ছোট মানুষ, ওরা 2000 সাল বোঝেই নাই। আমরা তো অন্তত 2000 সাল বুঝেছিলাম যে 2 এর পরে একটা সংখ্যা আসছে 1999, তারপরে 2000 আসছে। 1900 সাল এসেছিল, 2000 সালও এসেছে, আবার 2100 সাল আসবে। কত সাল? 2100। কত? 2100। এখানে এমন কেউ আছেন যে 2100 সালে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দিতে পারেন? 2100 সাল পর্যন্ত বাঁচতে হলে আপনাকে এখনো 75 বছর বাঁচতে হবে। যদি 75 বছর কেউ এই জায়গার মানুষ বাঁচেও, তার অন্তত ও বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, ঠিক না বেঠিক? কারণ এমন অবস্থায় বাঁচবে যে অবস্থায় বাড়ির কেউ মূল্যায়ন করবে না, পুত্রবধূ সহ্য করতে পারবে না, সন্তান ইমাম ডেকে আনবে যে হুজুর একটু আসেন দিন, আমার বাড়ি তো সারাদিন টিভি চলে, মনে হয় ফেরেশতা আসতেছে না, আপনি একটু কুরআন পড়েন দিন, দেখি ফেরেশতা আসে কিনা, ঠিক কিনা? এরকম বাড়ি আছে না নাই? মসজিদে যে বলে হুজুর শুনেছি সূরা ইয়াসিন পড়লে নাকি মৃত্যু সহজে হয়, তার মানে তো ওই যে দুনিয়াতে তাড়াতাড়ি পাঠাতে চায়, সহজে হয় মানে কি, ওর তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ডাক্তারে আর হচ্ছে না, আজরাইলের ডাকতে হবে। কথা বোঝেননি তো? এই অবস্থায় আল্লাহ আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, নিয়ে যাবে। আমার বয়স এখন 37, 38-এর কাছাকাছি। তো 38, 75 বছর যদি বাঁচি তাহলে 100 পার হয়ে যাবে। 100 বছর যদি সে বেঁচে থাকে, ওর টাওয়ার থাকলেও নেটওয়ার্ক থাকবে না, ঠিক না বেঠিক? টাওয়ার থাকবে কিন্তু নেটওয়ার্কে কাজ করবে না। একটা বলবেন আর একটা শুনবে, খাইতে দিলে পেটের মধ্যে ঢুকবে না, হজম শক্তি কমে যাবে, মাঝে মাঝে নিজের কাপড়ের মধ্যে পায়খানা করবে, সেটা আবার গায়ে মাখাবে, ছোট্ট বাচ্চা শিশুর ন্যায় হয়ে যাবে। ভাইয়ের আমার, দুনিয়া যেহেতু ছেড়ে চলে যেতে হবে, সুতরাং যাদের পরকালের পরে বিশ্বাস আছে, যদি বিশ্বাস না থাকে সেটা ভিন্ন কথা, যে আপনি মৃত্যুর পরে চিন্তা করেন যে আপনার মৃত্যুর পরে কোনো জীবন নাই, এরকম মানুষ আছে না নাই? তসলিমা নাসরিন পরকালকে বিশ্বাস করে না। বাংলাদেশ থেকে আল্লাহ তারে জুতা পিটা করে বিদায় করেছে, এই দেশে অবস্থান নাই, কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখলাম তার লেখা বই এবারে 21শে মেলা স্টলে বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। বলেন ঠিক কিনা? কারণ তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা চায় যে ওলামায়ে কেরাম যেন খেপে যায়, যাওয়ার পরে যেন এমন কিছু করে যাতে করে বাংলাদেশের প্রতি মানুষের বিদ্বেষ বা খারাপ মনোভাব তৈরি হয়। ভাইয়েরা আমার, এরপরে আপনারা শুধুমাত্র 21-এর বইমেলা এটা বেঁচেছে তাই নয়, উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ডক্টর ইউনূসের পার্সোনাল ব্যক্তি, তিনি বললেন যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করলেন। করেছে না করে নাই? তাওহিদি জনতা নিয়ে বাংলার জমিনে কটাক্ষ করা যাবে না, কারণ এই বাংলাদেশ রক্ষার জন্য জীবন দিতে সব সময় প্রস্তুত হলো এই তাওহিদি জনতা। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, কথা বলার যে বাক স্বাধীনতা খুঁজে পেয়েছেন, ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে, বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, মানুষ কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এটা হয়েছে তাওহিদি জনতার রক্তের বিনিময়ে। বলেন ঠিক কিনা? যত রক্ত দিয়েছে খুঁজে দেখেন, প্রতিটা পরিবারের যে সন্তানগুলো মারা গিয়েছে, এই পরিবারগুলো ইসলামিক পরিবার। বাবা নামাজি, মা নামাজি, ছেলে নামাজি, যদি শার্ট প্যান্ট পরিহিতও হয় তাও যে দেখেন তার মসজিদের সাথে সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম পার্সন, কত পার্সন? ম্যাক্সিমাম পার্সন। মিনিমাম পার্সন আছে যারা স্রষ্টার প্রতি হয়তো অত নিবেদিত প্রাণ না, কিন্তু আল্লাহতে বিশ্বাসী। এবং আমরা বলি যে জুলাইয়ে শহীদ, এই শহীদও এসেছে ইসলাম থেকে। শব্দটা নিয়ে কোথা থেকে নিয়ে? শহীদ শব্দ তো ইসলাম থেকে এসেছে। আল্লাহ রাসূল দিয়েছেন শহীদ শব্দ, সাক্ষী, তারা সাক্ষী হয়ে যায়। ভাইরা আমার, সুতরাং তাওহিদি জনতার সাথে গাদ্দারি করে বাংলাদেশে টিকতে পারবে না। তাওহিদি জনতা রাজপথে নামবে, শাপলা চত্বরে তাওহিদি জনতা রক্ত দিয়েছে, তাওহিদি জনতা ভোলায় রক্ত দিয়েছে, তাওহিদি জনতা জেল জুলুমের শিকার হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। এই তাওহিদি জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ এসেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 13টা বছর কারাগারে থেকেছেন,
তারা তারপরেও নিশ্চিত হতে পারে নাই, বের করে নিয়ে হাসপাতালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে শহীদ করেছে। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলালো কাদেরকে? যারা এই দেশে শান্তি শৃঙ্খলা চেয়েছে, কোরআনের বিধান কায়েম করতে চেয়েছে। ব্রিটিশরা 190 বছর, অনেকেই বলে থাকে 200 বছর এই দেশ স্বাধীন শাসন করেছে, শান্তি আসে নাই। তারপরে আবার দেশ ভাগ হয়ে গেল, মুসলমান এবং হিন্দু দুই গোত্রের মোটামুটি একটা পার্থক্য করে ভাগ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। 24 বছর শাসন করেছে, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার স্বাধীনতা অর্জন করলাম আমরা, আজকে 53 বছর পার হয়ে গেল। ওই জায়গায় 200, ওই জায়গায় তারপরে 24, তারপরে 53। এই দেশে কি শান্তি কেউ দিতে পেরেছে? ইতিপূর্বে ইংরেজরা দিতে পারে নাই, পাকিস্তানিরা দিতে পারে নাই। পাকিস্তান পরবর্তী যারা বলেছিল এই দেশে শোষণ মুক্ত, জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত, অন্যায় মুক্ত, পাপাচার মুক্ত, কদাচার মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ে দেব। সোনার বাংলাদেশ গড়ে দিতে পারে? কেউ বলেছে সোনার বাংলা গড়ব, কেউ বলেছে সবুজ বাংলা গড়ব, কেউ বলেছে নতুন বাংলা গড়ব, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব, আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আর স্মার্ট বলতে যে স্টেজ ভেঙে পড়ে গেল। ঠিক বললাম না বে ঠিক বললাম? তাইলে সোনার বাংলা, সবুজ বাংলা, রঙিন বাংলা, গ্রিন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব আমরা দেখেছি, কোন বাংলায় শান্তি দিতে পারে নাই। এখন আমরা একটি বাংলা দেখতে চাই, আর সেই বাংলার নাম হবে ইসলামিক বাংলাদেশ দেখতে চাই। ইসলামিক বাংলাদেশ একবার আমরা দেখতে চাই যে ইসলাম কায়েম হওয়ার পরে প্রকৃত অর্থে স্বাধীনতা আসে কি আসে না। কারণ আমরা তো অনেক কিছু, আমাদের অনেক ঘোলাপানি খাওয়াইলেন। আমাদের ইংরেজরা তখন শাসন করেছে, ওই শাসন সম্বন্ধে আমি খুব ভালো জানার কথা না, ইতিহাস সাক্ষী। পাকিস্তানিরা শাসন করেছে, সেই শাসনটা আমরা মানতে পারি নাই বলেই 71-এ আমরা বিপ্লব ঘটালাম, স্বাধীনতা যুদ্ধ করলাম। তারপরে আবার আমরা সরকার নিয়ে আসলাম, বঙ্গবন্ধু, জিয়াউর, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। আমরা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, সবুজ, গ্রিন বাংলা, নতুন কত কি দেখলাম, সব দেখা শেষ। এইবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনারা কি দেখতে চান? ইসলামের বাংলাদেশ আসুক, এটা কি চান? কারা কারা চান? দুটো হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা। যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা, কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা, হাত তোলে। পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতের তো ভোট করে গেলেন, তা আমাদের কথা কিটা বলবে? আগে ছিল এক জ্বালা, এখন হয়েছে আর এক জ্বালা। হাত তুললেই মনে করে দাড়িপাল্লার ভোট করে গেল। কথা কয় না, কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিইনি। আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন, কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন, তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়িপাল্লা, হাত পাখা, এই মানে ইসলাম তো এদের সাথে, ঠিক না? এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন। আমাদের ধানের শেষ কি অপকার করিস আপনার? আমি বলি আপনারা এই বুঝ মাথায় নিয়েন না। আমরা জামাতের লোক নই, চরমনার লোক নই, তাবলিগের লোক নই, আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক। কিসের লোক? যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে, তাইলে শর্ট করে ঢুকা লাগবে না, আমরা সম্মানের সাথে ঢুকাবো। কথা কয় না? এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে, তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি। কিন্তু জামাতে ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়বো, ডিজিটাল বাংলাদেশ গড়বো, কোরআনিক বাংলাদেশ গড়বো না, এই জামাত ইসলাম আমরা করবো না।